উপাচার্য মহোদয়, রয়েছে এই টুর্নামেন্টের টেকনিক্যাল ডাইরেক্টর তথা রাজ্যের প্রতিষ্ঠিত ক্রীড়া সাংবাদিক সুপ্রভাত দেবনাথ মহোদয় এবং আপনারা যারা আজকের পার্টিসিপেট, আপনারা যে আনন্দিত হবেন যে এটা নিয়ে সেকেন্ড টার্ম আমাদের কমিটি দায়িত্ব নেওয়ার পরে আমরা এরকম খেলা অর্গানাইজ করছি, ইনডোর আউটডোর। আমরা বিগত দিনে লুডো, ক্রিকেট, ব্যাডমিন্টন অর্গানাইজ করেছি এবছর। আমরা প্রথমবারের মতো আগরতলা প্রেস ক্লাবের ইতিহাসে ম্যানেজিং কমিটি প্রথমবার দায়িত্ব নিয়ে ইন্টার সাব ডিভিশনাল ক্রিকেট টুর্নামেন্ট করেছি। এর আগে আমরা দায়িত্ব নিয়ে ইন্টার সাব ডিভিশনাল ফুটবল টুর্নামেন্ট করেছি। তো আমরা সব কিছু প্রথমবারের মতো করেছি। আর আমরা আগামী দিনে আমাদের চাইনিজ টেকার রয়েছে, ব্যাডমিন্টনের ডাবলস রয়েছে, দাবার প্রতিযোগিতাও রয়েছে। আমি বরাবর ধন্যবাদ জানাবো আমাদের সভাপতি মহোদয়, উনি বরাবর আমাদের অনুপ্রেরণা দেন এবং আমাদের মোটিভেট করেন যাতে আমরা আরও অ্যাক্টিভিটি করতে পারি এবং সবসময় উনি সহযোগিতার হাত পাখি দিয়ে। আমি ধন্যবাদ জানাবো এই টুর্নামেন্টের টেকনিক্যাল ডাইরেক্টর শ্রী সুপ্রভাত দেবনাথ মহোদয়কেও, যিনি সব কাজ ফেলে আমাদের জন্য সময় দেন এবং পুরো টুর্নামেন্ট খেলা সব নিজের সুন্দরভাবে অর্গানাইজ করেন। আমি ধন্যবাদ জানাবো আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক শ্রী রমানন্দ দেব মহোদয়কে, উনি বরাবর আমাদের সহযোগিতা করেন স্পোর্টস সাব কমিটিকে এবং সবসময় আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং সবসময় বলেন যে আমরা যাতে নানা ধরনের অ্যাক্টিভিটি করতে পারি। এই যে আমরা প্রথমবারের মতো ক্রিকেট টুর্নামেন্ট এবং ফুটবল টুর্নামেন্ট করেছি ইন্টার সাব ডিভিশনাল, এটার পিছনেও আগরতলা প্রেস ক্লাবের সভাপতি এবং সেক্রেটারি বিশাল বড় অবদান। তো আমি ওদের এই অবদানকে আমি কর্ণিক জানাই, ধন্যবাদ জানাই এবং আগামী প্রেস ক্লাবের সভাপতি এবং সম্পাদকের চেষ্টায় আমরা ইউনিভার্স স্পোর্টস প্রোগ্রাম করতে পেরেছি বহু বছর বাদে এবং এই বছরও সেটা সভাপতি নির্দেশ দিয়েছেন আমরা যাতে এটা সুন্দরভাবে অর্গানাইজ করতে পারি এবং এটা এর মধ্যেই আমরা অর্গানাইজ করবো যেখানে সাংবাদিক এবং সাংবাদিকদের পরিবার এবং তাদের বাচ্চাও অংশগ্রহণ করবে। একদম রিপোর্ট করেছে, আরও এক দুজন রাস্তায় আছে, ফোন করে রিপোর্টিংটা করে নিয়েছে, কিন্তু আমরা দেখবো কিভাবে টুর্নামেন্ট